দুই সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো, কে পাশে থাকবে, বললেন নিহত কালামের স্ত্রী। বিস্তারিত দেখুন সাইফুল ইসলামের প্রতিবেদনে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ২৭ অক্টোবর সকালে তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। সকাল থেকে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। জানাজার সময় আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার দুই শিশু সন্তানকে কোলে নিয়ে কফিনের পেছনে ছুটছিলেন। স্বজনরা তাকে থামানোর চেষ্টা করেও শান্ত করতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে আইরিন আক্তার বলেন, গতকাল সকালে সে অফিসে যাচ্ছিল, দরজায় দাঁড়িয়ে বিদায় দিলাম। জানি না কেন তখন বুকটা ভারী লাগছিল। এখন বুঝি সেটাই ছিল শেষ দেখা। দুই শিশু সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো, কে আমাদের পাশে থাকবে? আবুল কালামের বড় ভাবি আসমা বেগম বলেন, ওকে সন্তান স্নেহে মানুষ করেছি। গতকাল ফোন করে বলেছিল বৃহস্পতিবার আসবে, কিন্তু বৃহস্পতিবারের আগেই এলো তার লাশ। স্থানীয় বাসিন্দা নাইম চোকদার বলেন, কালাম ভাই খুব ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।